হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি করব ছোলা বুট দিয়ে চটপটি। যদিও বা আমরা সবসময় ঘুগনি বুট দিয়ে চটপটি খেয়ে থাকি। এই কয়েকদিন আগে তো আমি বাজারের একটা দোকানে চটপটি খেয়েছিলাম। দেখলাম কাকুটা ছোলা বুট দিয়ে চটপটি বানিয়েছে আর খেতেও অনেক বেশি মজা। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। ফার্স্টেই আমি একটা বাটি নিয়ে নিলাম, এরপরে দিয়ে দেব তেঁতুল। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই ছোলা বুটগুলো আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে ছোলা বুটগুলো দিয়ে দিলাম 2টা আলু ও একটা ডিম। তোমরা চাইলে ডিম ও আলু বেশি করে দিতে পারো। উপরে ডেকোরেশন করার জন্য গাজর ও শসাও ছুলে নিয়েছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে তো আমার ছোলা বুট, আলু ও ডিম সিদ্ধ হওয়া একদম কমপ্লিট। আমি এবার আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আমরা মূলত আলু ভর্তার জন্য যেভাবে আলু ম্যাশ করি সেভাবে করলে কিন্তু হবে না, এইভাবেই একটুখানি ম্যাশ করতে হবে। এরপরে আমি এখানে মিশিয়ে নিচ্ছি চটপটি মশলা। আমি এখানে 3 চামচ চটপটি মশলা দিয়েছি আর 2 চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। তোমরা যদি ছোলা বুট বেশি দাও তাহলেই বেশি পানি দিতে হবে। এরপরে আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেলে 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু রান্না করে নিতে হবে, বলদ আসা অবধি। মাছেই কিন্তু রান্নাটা করতে হবে। তো এইদিকে আমি একটা ডিম গ্রেট করে নিলাম। প্রথমে আমি যেই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেখান থেকে বীজগুলো বের করে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপরে একটুখানি পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টক। এইদিকে তো আমাদের ছোলা বুট রান্না করা একদম কমপ্লিট। এবার আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢালা হয়ে গেলে এবার আমি সুন্দর মতো ডেকোরেশন করে নেব। তো প্রথমেই আমি ছড়িয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম শসা কুচি। আমি তো গাজর আর শসাটা একটু বেশি করেই দিয়ে দিলাম। এরপরে উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ডিমের মাঝখানের অংশটা তো আমি বের করে নিয়েছি, এখন সেটাই উপর থেকে দিয়ে দিলাম। এরপরে উপর থেকে দিয়ে দিলাম ঝুরি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা ডিম। প্রথমে আমি যে টকটা বানিয়ে রেখেছিলাম এবার সেটাই উপর থেকে দিয়ে দেব। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একটু কম করেই দিতে হবে, না হলে খাওয়ার সময় বেশি টক লাগবে। এই তো আমাদের রেডি হয়ে গেল লোভনীয় স্বাদের চটপটি। তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে খেও। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, আর তোমরা কে কে চটপটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।